প্রতিশোধ শান্তি আনতে পারে না, কারো যেন বিএনপির মতো বিভীষিকাময় সময় পার করতে না হয় বললেন তারেক রহমান। বিএনপি নির্বাচনী ইশতেহার ঘোষণা। দুর্নীতিকে জাতীয়করণ করেছিল আওয়ামী লীগ, মন্তব্য জামায়াত আমিরের। দুর্নীতি আর ভয় রাজনীতি ফিরতে দেওয়া হবে না, হুঁশিয়ারি নাহিদ ইসলামের। নির্বাচনের আগে শেষ শুক্রবার রাজধানী সহ সারা দেশে জমজমাট প্রচারণা, প্রতিশ্রুতিতে ভোটারদের মন জয়ের প্রচেষ্টা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। জামায়াত ইসলামের আমির ডক্টর শফিক রহমান বলেছেন, দুর্নীতিকে জাতীয়করণ করেছিল আওয়ামী লীগ। জামায়াত ক্ষমতায় গেলে কোনো দুর্নীতি এবং চাঁদাবাজি করতে দেওয়া হবে না বলেও জানিয়েছেন তিনি। বরিশালে 11 দলীয় ঐক্যজোটের নির্বাচনী সমাবেশে তিনি এসব কথা বলেন। সেখান থেকেই দক্ষিণাঞ্চলের 4 জেলায় জোটের নির্বাচনী প্রচারণা শুরু হলো। বরিশাল 4 আসন হিজলা, মেহেন্দিগঞ্জের পাতারহাটের আরসি কলেজ এই সভায় জামায়াত আমির আরও বলেন, দেশের সবচেয়ে বড় মজলুম দল জামায়াত ইসলামী। বলেন, তারা ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাট ধরে টান দেওয়া হবে। এদিকে সকাল থেকে দলে দলে সভাস্থলে জড়ো হন নেতাকর্মীরা। আওয়ামী শাসন আমলে জামায়াতের 11 জন নেতাকে প্রহসনের বিচারে হত্যা করা হয়েছিল বলে অভিযোগ করেছেন ডক্টর শফিক রহমান। দেশে আবার ফ্যাসিবাদ, দুর্নীতি আর ভয় রাজনীতি ফিরে আসবে এমন কোনো প্ল্যান কাউকেই বাস্তবায়ন করতে দেওয়া হবে না বলেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সকালে সাভারে ঢাকা 19 আসনে 11 দলীয় জোটের প্রার্থী দিলশেনা পারুলের শাপলাকলি প্রতীকের নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন তিনি। নাহিদ ইসলাম বলেন, আসন্ন নির্বাচন হবে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের নির্বাচন, কিন্তু একটি দল 11 দলের পক্ষে সৃষ্ট গণজোয়ারকে ভয় পেয়ে নানা রকম ষড়যন্ত্র শুরু করেছে। নির্বাচনের প্রচারে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। তিনি আরও বলেছেন, একটি দল লাশের রাজনীতি শুরু করেছে, তবে সকল রক্তচক্ষুকে উপেক্ষা করে জনগণকে সঙ্গে নিয়ে নির্বাচনে জয়ের বিষয়ে আশাবাদী 11 দলের নেতাকর্মীরা। দর্শক, ধূপখোলা মাঠে নির্বাচনের জনসভায় বক্তব্য রাখবেন ঢাকা 6 আসনের বিএনপি প্রার্থী ইশরাক হোসেন। সেখানে আছেন সহকর্মী নিয়াজ মাকদুম। সরাসরি চলে যাচ্ছি সেখানে। নিয়াজ, ইশরাক হোসেনের নির্বাচনী প্রচারণার কি তথ্য আছে আপনার কাছে? সর্বশেষ খবরগুলোই জানাবেন। সোমা বিকেল 3টায় ধূপখোলা মাঠে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের নির্বাচনী জনসভা শুরু হয়েছে। এই জনসভার প্রথম পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। এর পরে বিকেল 5টার দিকে জনসভার মূল পর্ব শুরু হয়েছে এবং জনসভার যে উদ্বোধনী বক্তব্য সেই বক্তব্য দিয়েছেন মধুপুরের পীর সাহেব আল্লামা আব্দুল হামিদ সাহেব। তিনি তার বক্তব্যে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে বিজয়ী করার ব্যাপারে জনগণের কাছে আহ্বান জানিয়েছেন। একই সাথে যারা ইসলামের কথা বলে মানুষকে ধোঁকা দেয় তাদের থেকে সতর্ক থাকার কথা বলেছেন। এখন মাগরিবের নামাজের সময়, এই মাগরিবের নামাজকে কেন্দ্র করে জনসভা আপাতত স্থগিত রয়েছে এবং নামাজ শেষে আবার জনসভার মূল পর্ব শুরু হবে। এই জনসভায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন তার এই জনসভায় এই ঢাকা 6 আসনে যেই সব সমস্যা রয়েছে, গ্যাসের সমস্যা রয়েছে, সরু রাস্তার সমস্যা রয়েছে, পানির সমস্যা রয়েছে, জলাবদ্ধতা হয়, এই বিষয়গুলো নিয়ে তিনি কথা বলবেন। গত 14 দিন তিনি এই ঢাকা 6 আসনের বিভিন্ন অলিগলিতে, বাসা বাড়িতে তিনি জনসংযোগ করেছেন। সেখানে জনগণের কাছে এই সমস্যাগুলো শুনেছেন এবং সেইগুলো বিষয়ে আজকে তিনি আশ্বাস দিবেন বলে আমরা জানতে পেরেছি। আপনারা জানেন যে এই ধূপখোলা মাঠে এই সমাবেশকে কেন্দ্র করে এই ঢাকা 6 আসনের অর্থাৎ এই ধূপখোলার আশেপাশে এবং ঢাকার 6 আসনের বিএনপির যেসব নেতাকর্মীরা রয়েছেন তারা জড়ো হয়েছেন এবং পুরো আপনাকে অসংখ্য ধন্যবাদ। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রতিশোধ শান্তি আনতে পারে না, কারো যেন বিএনপির মতো বিভীষিকাময় সময় পার করতে না হয়। রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে দলের ইশতেহার ঘোষণাকালে তিনি সব কথা বলেন। আমি ব্যক্তিগতভাবে একজন মানুষ হিসেবে আইনের শাসন এবং জবাব, আমরা যদি এই 3টির ব্যাপারে সরকার গঠন করবেন, কঠোর পদক্ষেপ গ্রহণ না করি, তাহলে আমরা আমাদের
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যত এগিয়ে আসছে, গণসংযোগ, পথসভা এবং নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন রাজনৈতিক দলের প্রার্থীরা। ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে দিচ্ছেন নানা ধরনের প্রতিশ্রুতি। দেশে বিভিন্ন জায়গা থেকে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে নাজমুল নিশানের ডেস্ক রিপোর্ট। নরসিংদীর 5টি আসনে জমে উঠেছে নির্বাচনী প্রচার প্রচারণা। পলাশের আমদিয়া ইউনিয়নের আদর্শ বাজারে নির্বাচনী উঠান বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, দেশের মানুষের জন্য গণতন্ত্র, ভোটার অধিকার ফিরিয়ে আনা সহ উন্নয়নের পথে এগিয়ে যেতে বিএনপির কোনো বিকল্প নেই। সকাল থেকে রাত পর্যন্ত প্রচারণা চালাচ্ছেন চট্টগ্রামের 16টি আসনের প্রার্থীরা। হাতে মাত্র 4 দিন সময় থাকায় ফুরসত নেই তাদের। চট্টগ্রাম 10 আসনে গণসংযোগ করেছেন বিএনপির মনোনীত প্রার্থী সাইদ আল নোমান। চট্টগ্রাম 1 আসনে 11 দলের প্রার্থী জামাতে ইসলামীর অ্যাডভোকেট সাইফুর রহমান সহ বিভিন্ন দলের প্রার্থীরা। ফেনী 3 আসনের ধানের শীষ প্রার্থী ও বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু বলেছেন, আগামী 12 ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন বাংলাদেশের ভবিষ্যৎ ও ভাগ্য নির্ধারণের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি বলেন, জনগণের ভোটের মাধ্যমেই দেশের গণতন্ত্র, অধিকার ও উন্নয়ন পথ সুসংহত হবে। বিকালে দাগনভূঞা পূর্ব চন্দ্রপুর ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের এক ধর্মীয় উৎসবে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। প্রচার প্রচারণা ও মতবিনিময় সভা করেছেন নাটোর 2 আসনের ধানের শীষ প্রার্থী এম রুল কুদ্দুস তালুকদার দুলু। সকালে শহরের উত্তর আলাইপুর রাজকৃষ্ণ পল্লী হরিজন সমাজের সাথে মতবিনিময় সভায় তিনি বলেন, আগামী দিনের জন্য দলমত নির্বিশেষে হরিজনরা বিএনপির সাথে ঐক্যবদ্ধ হয়েছে। নির্বাচনী প্রচারণায় সময় পার করছেন গাইবান্ধা 1 আসনে বিএনপির মনোনীত প্রার্থী ডাক্তার খন্দকার জিয়াউল ইসলাম জিয়া। সুন্দরগঞ্জ উপজেলার সিচা, বেলকা ও ধুপনি বাজারে পথসভায় ভোটারদের ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। ফরিদপুর 4 আসনের স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগের বিরুদ্ধে আওয়ামী লীগের পলাতক সাবেক এমপি নিক্সন চৌধুরীর সহযোগিতায় কালো টাকা ছড়ানো ও প্রকাশ্যে অবৈধ অস্ত্রের মহড়ার অভিযোগ করেছেন বিএনপির প্রার্থী শহীদুল ইসলাম বাবুল। সকালে সদরপুরের নিজ বাসভবনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব অভিযোগ করেন। নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন কুমিল্লা মুরাদনগরের বিএনপি প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। উপজেলার গুঞ্জর, কুলুবাড়ি, মজগোড়া, কোম্পানিগঞ্জ, নবীপুর ও রহিমপুর এলাকায় নির্বাচনী সভা করেন তিনি। নির্বাচিত হলে মুরাদনগর থেকে চাঁদাবাজি বন্ধের আশ্বাস দেন তিনি। বরিশাল 1 গৌরনদী ও আঘলঝরা আসনে বিএনপির প্রার্থী এম জহিরুদ্দিন স্বপন বলেছেন, 12 ফেব্রুয়ারি জাতিকে ধানের শীষের বিজয় নিশ্চিতে সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে পোলিং এজেন্টদের। নির্বাচনী এলাকার ইউনিয়ন ভিত্তিক কেন্দ্রের পোলিং এজেন্টদের প্রশিক্ষণ ও প্রচারণা অনুষ্ঠানে একথা বলেন তিনি। জহিরুদ্দিন স্বপন বলেন, দেশের মানুষ ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করতে প্রস্তুত। রাজশাহী সদর আসনে গণসংযোগ করেছেন বিএনপির প্রার্থী মিজানুর রহমান মিনু। জুমার নামাজ শেষে দরগা পাড়া সহ বিভিন্ন এলাকায় এই কর্মসূচি পালন করেন তিনি। এছাড়া সদর আসনে জামায়াতের প্রার্থী ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর নগরীর বিভিন্ন স্থানে সকাল থেকে গণসংযোগ করেছেন। বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের কাছে ভোট চান তিনি। ঢাকা 19 আসনে দিনব্যাপী নির্বাচনী প্রচারণায় ও গণসংযোগ ও পথসভা করেছেন ধানের শীষের প্রার্থী ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। উপস্থিত ছিলেন বিএনপির নেতা দেওয়ান মাইন উদ্দিন বিপ্লব, শরীফুজ্জামান মোহাম্মদ কায়কোবাদ সহ দলের নেতাকর্মীরা। নাজমুল নিশান, বাংলা ভিশন নিউজ ডেস্ক। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে থাকছে ডেস্ক রিপোর্ট। বাক ও শ্রবণ প্রতিবন্ধীদের মেধা বিকাশে দিনাজপুরে প্রথমবারের মতো ব্যতিক্রমধর্মী সাইন ল্যাঙ্গুয়েজ বিষয়ক অভ্যন্তরীণ 5 দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। দিনাজপুর ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির আয়োজনে অ্যাসেট প্রকল্পের আওতায় 5 দিনের এই প্রশিক্ষণে 40 জন শিক্ষক এবং বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিক্ষার্থী অংশ নেন। ডিআইএসটির অধ্যক্ষ মোহাম্মদ মামুনুর ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক এস.এম. হাবিবুল হাসান। বিশেষ অতিথি ছিলেন ডিআইএসটির প্রতিষ্ঠাতা মাহমুদুর রশিদ। কক্সবাজার জেলায় কর্মরত সাংবাদিকদের মাঝে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদানের চেক বিতরণ করা হয়েছে। কক্সবাজার প্রেস ক্লাবে আয়োজিত চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ। প্রেস ক্লাব সভাপতি মাহবুবুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আহমদ পেয়ার, সাংবাদিক ইউনিয়নের সভাপতি নুরুল ইসলাম হেলালি, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহরি, টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মোর্শেদুর রহমান খোকন। বর্ণাঢ্য আয়োজনে নাটোরে বাংলাদেশ ছাত্র শিবিরের 49তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সকালে শহরের ভবানীগঞ্জ মোড় থেকে র্যালি বের হয়। ছাত্র শিবিরের নাটোর শাখার নেতাকর্মীরা এর আয়োজন করেন। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কানাইখালী পুরাতন বাস স্ট্যান্ডে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ হয়। সমাবেশে জেলা শিবিরের সভাপতি জাহিদ হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির ডক্টর মীর নুরুল ইসলাম।
ছাত্র শিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে ঝিনাইদহে। সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক হয়ে পায়রা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সমাবেশ। এতে জেলা জামায়াতের আমির অধ্যাপক আলী আজম মোহাম্মদ আবু বকর বক্তব্য রাখেন। সিরাজুম মুনির শুভ, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যে 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। সঙ্গে থাকায় ধন্যবাদ।